আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। এটা হচ্ছে সিদ্রা চেইনের ওয়েবসাইট এবং এখানে জাস্ট লাফালাফি করছে, কোনোভাবে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারছি না। আর এটা হচ্ছে সিদ্রা চেইনের যে অ্যাপ্লিকেশন আছে লগ ইন উইথ কেওয়াইসি পোর্ট, এখানে যদি আমি ক্লিক করি কিছুক্ষণ এটা ঘুরবে, তারপর এটা ব্ল্যাক হয়ে যাবে। তো দেখুন ব্ল্যাক হয়ে গেছে, যদিও আমি সকালে এখানে লগ ইন করতে পারছিলাম এবং এখানে আমরা আমাদের যে অ্যাকাউন্টের ডিটেলস সব কিছুই দেখতে পারছিলাম। তো এখানে ম্যাক্সিমাম ইউজারের ব্যালেন্সটাই জিরো হয়ে যাচ্ছে, যেহেতু লগ ইন করতে পারছি না। সকালে যেটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটাই আপনাদের একটু দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। এখানে আমাদের ব্যালেন্স ছিল সিদ্রা কয়েন এবং উপরে এই ব্যালেন্সটাও শো করতো, যেটা আমরা সলভ করে পেয়েছিলাম। এটা কিন্তু টোটালি জিরো হয়ে গেছে। কী কারণে হয়ে গেছে তারাই ভালো জানে। তো তারপর এখানে আমরা কোনোভাবে এখন আর ঢুকতে পারছি না। এটা অ্যাকচুয়ালি সার্ভার প্রবলেম নাকি তারা আপডেটের কাজ করতেছে, কোনো বিষয় আমাদের জানায় নেই। আমি একটা বিষয় আপনাদের বলে রাখছি, সেটা হচ্ছে আপনি যদি দুইটা স্টুডেন্টের সাথে কম্পেয়ার করেন, একজন সারা বছর ভালোভাবে পড়তেছে তারপর পরীক্ষা দিচ্ছে এবং একজন শুধু পরীক্ষার রাতে পড়ে পরীক্ষা দিচ্ছে, কে ভালো করবে? আমাদের নর্মাল সেন্সেও যদি আমরা এটা বিচার করি তাহলে সারা বছর যে পড়ছে সে কিন্তু ভালো একটা পরীক্ষা দিবে। এক রাতে পড়ে কতটুকুই বা মনে রাখতে পারবে, কতটুকুই বা পরীক্ষা দিতে পারবে। ঠিক সেরকমই সারা বছরই যদি এই সিদ্রা চেইন ডিঅ্যাক্টিভ থাকে, টুইটারে সপ্তাহেও একটা টুইট নেই এবং টেলিগ্রামে তো অ্যাক্টিভিটি নাই, এবং তাদের যে অ্যাপ্লিকেশন আছে মাঝে মাঝে কাজ করছে না, তারা মার্কেট লিস্ট হওয়ার পর কতদিন টিকে থাকবে এটা নিয়ে আমার কনফিউশন। যদিও প্রজেক্টটা স্ট্রং, এটা আপনারা সকলেই জানেন, এটা আমিও বিশ্বাস করি, তারপরেও তাদের যে এরকম একটা অবস্থা, এই এই অবস্থাটা নিয়ে তারা কত দূর এগিয়ে যেতে পারবে এটা নিয়ে কিন্তু কনফিউশন সকলের মনেই। একটা মাইনিং প্রজেক্ট যদি অ্যাক্টিভিটি না থাকে কতদিন টিকে থাকতে পারে, এর আগে যতগুলো মাইনিং প্রজেক্ট মার্কেটে এসেছে সবগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো আশা করি এটা নিয়ে আর আপনাদের নতুন করে কিছু বলতে হবে না। তো দেখি আমাদের ইন ফিউচারে কতটুকু আপডেট নিয়ে এসে কতটুকু প্রফিট দেয়, সেটা জাস্ট আমাদের এখন দেখার পালা, আর কিছুই করার নেই। তো আমি তাদের একজন অ্যাডমিনের সাথে কথা বলেছিলাম, তো সে বলেছে যে এখানে একটু আমি আপনাদের দেখিয়ে দেওয়ার ট্রাই করছি। তো এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সর্বশেষ আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যে সিদ্রা ব্যাংকের একজন অ্যাডমিনের সাথে কথা বললাম, সে বলেছে সব কিছুই ঠিক আছে, নতুন নতুন কিছু নাকি অ্যাড করবে, যার কারণে সার্ভার প্রবলেম হচ্ছে, সব কিছুই নাকি ঠিক হয়ে যাবে। কখন ঠিক হবে কিছুই জানি না, যখনই ঠিক হোক আমরা সেটার জন্যই ওয়েট করব। তো আরও একটা বিষয় আপনাদের বলে রাখছি, গত 2-3 দিন হলো আমাদের সিদ্রা কয়েন যে বায়ারগুলো নিত তারা কিন্তু এখন একেবারেই রেট কমিয়ে দিয়েছে। আমরাও এটা নিয়ে আর বাই করার জন্য আগ্রহ দেখাচ্ছি না, কারণ এত কমে অ্যাকচুয়ালি তারা এই সিদ্রার যে ডিঅ্যাক্টিভিটি, এটার কারণে মূলত তারা এখানে নিজেরাই হতাশ হয়ে গেছে যে আদৌ এটা মার্কেটে আসবে কিনা, আমরা কয়েন এখানে বাই করে রেখে করবইটা কি যদি এটা ভালো একটা প্রজেক্ট ইন ফিউচারে না হয়। তো এজন্য কিন্তু এই প্রজেক্টের যে বর্তমান প্রাইস একেবারেই কমে গেছে। তো তারপরেও আমরা এতটুকু আশাবাদী যে তারা সব কিছু ঠিকঠাক করে দিবে এবং আমাদের যতটুকু ব্যালেন্স আছে আমরা আশা করি সেল করতে পারবো। তো সেক্ষেত্রে এখানে আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। তো এখানে আরও কিছু বিষয় আমি আপনাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে এখানে আরও একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমরা দেখেছি মানে ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া এসব দেশের যেসব বায়ার আছে, হাতে গোনা কিছু বায়ার এই কয়েনগুলো কিনে নিচ্ছে। ম্যাক্সিমাম আপনার 10-15 জন বায়ার এতগুলো কয়েন কিনে রেখে তারা হয়তো এই প্রজেক্টটাকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে। এটা হয়তো সিদ্রা কমিউনিটি এটা বুঝতে পারছে। তো আপনারা যদি এই যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো বোঝেন তাহলে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকার কথা, যে বিটকয়েন এটা কিন্তু যারা বিশ্বের সেরা সেরা যারা হোল আছে, অর্থাৎ যারা এগুলোকে নিয়ন্ত্রণ করে তাদের হাতে কিন্তু ম্যাক্সিমাম কয়েন থাকে। তো সেরকম যদি সিদ্রা কয়েনটা যেসব বায়াররা কিনছে তারা যদি এটা বাই করে নিজেদের নিয়ন্ত্রণে রাখে তাহলে কিন্তু এই যে সিদ্রা যে কোম্পানি আছে তাদেরকে কিন্তু কিন্তু কিছু করার থাকবে না, কারণ তারা চাইলে যে কোনো সময় এটা সেল করে দিয়ে সিদ্রা কয়েনকে একদম ডাউন করে দিতে পারবে, আবার ডাউন করে দিয়ে তখন আবার কয়েন বাই করবে। বাইটা এতটাই করবে যে এটার চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাবে, যখন বেড়ে যাবে তখন কয়েনটার দাম আরও বাড়বে, তখন কিন্তু আরও প্রাইসটা আপ হবে, আবার তারা কিন্তু সেল করবে। তো এভাবে হয়তো তারা সিদ্রা যে প্রজেক্ট আছে এদের কয়েন যেহেতু সাপ্লাই একেবারেই কম, এজন্য হয়তো এই যারা কিনছে তারা হয়তো নিজেদের একটা নিয়ন্ত্রণে রাখা ট্রাই করছে, একটা সিন্ডিকেটের মতো কাজ করতেছে, হয়তো এরকম হতে পারে। এটা আমার জাস্ট এটা আইডিয়া।
তো এজন্য হয়তো এটা সিদ্রা কমিউনিটি এটা বুঝতে পেরেছে, যার কারণে আমাদের দেখুন এখানে যে সিদ্রা কয়েন ছিল, অর্থাৎ আমরা সেল করতে পারতাম যতটুকু, এইটুকুই কিন্তু ব্যালেন্স জিরো করে দিয়েছে। বাদ বাকি সবই ঠিক আছে, বাট এতটুকুই কিন্তু জিরো করে দিয়েছে। পরবর্তীতে আপডেটে হয়তো তারা ঠিক করে দিবে, বাট হয়তো এরকম হতে পারে, এখনও শিওর হতে পারি নাই, কারণ যেহেতু সবগুলো সাইটই তাদের এখন আর কাজ করতেছে না। জাস্ট আমাদের তাদের যে পরবর্তী টুইট করে কি জানায় সেটাই আমাদের জানতে হবে, এবং সেটা জানার পরে আমরা পরবর্তী আপডেটটা আপনাদের জানাতে পারবো। তো পরবর্তীতে যে কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করব। তাই যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই জয়েন হয়ে নেবেন, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। আরও একটা বিষয় সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে নট কয়েন। অনেকেই বলতেছেন যে ভাই 20 তারিখে লিস্ট হওয়ার কথা ছিল, ক্লেম হওয়ার কথা ছিল, হলো না, এটা কি স্ক্যাম করলো? অনেকেই তো আমাদের টেলিগ্রাম গ্রুপে কমেন্ট করতেছেন যে ভাই এটা স্ক্যাম করেই ফেলেছে। ভাই যারা এই নট কয়েন ভাউচার এখানে বাই সেল করে হাজার হাজার টাকা আমাদের দিয়েছে, তাদের যে মার্কেট লিস্টিং প্ল্যানিং এর চেয়ে অনেক বেশি হবে, সেটা আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যারা স্ক্যাম গান গাইতেছেন না, তারা অ্যাকচুয়ালি এইগুলো প্রজেক্ট সম্পর্কে কিছুই জানেন না। কারণ এই যে দেখুন আপ টু 10 মিলিয়ন ইউজারের একটা কমিউনিটি তারা নিয়ন্ত্রণ করছে, এটাকে কিভাবে তারা ডিস্ট্রিবিউশন করবে, কতটা সঠিকভাবে কতটা নিখুঁতভাবে তারা মার্কেটে আসবে, সবগুলোর কিন্তু একটা প্ল্যানিং আছে। সেক্ষেত্রে হয়তো 20 তারিখে পসিবল হয় নাই, পরবর্তীতে হয়তো তারা জানিয়ে দেবে কখন তারা ক্লেম করতে দেবে, মার্কেট লিস্টিং অ্যানাউন্সমেন্ট সব কিছুই কিন্তু দিবে। কারণ তারা এতটা স্ট্রং প্রজেক্ট যে অ্যাকচুয়ালি যতগুলো টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট মার্কেটে এসেছে তার ভিতর তো সবার সেরা, এটার সাথে কারোর তুলনা নেই। তো আমি এতটুকু আশা করতে পারি যে এ যাবৎ যতগুলো মাইনিং প্রজেক্টের থেকে আপনি প্রফিট পেয়েছেন, এতটুকু আমি আগেও বলেছি এখনও বলছি যে সবগুলোর থেকে এটাতে আপনি অনেক বেশি প্রফিট পেয়ে যাবেন। জাস্ট এতটুকু আপনি আশা করতে পারেন, মার্কেট লিস্ট হলে আপনি বুঝতে পারেন। কারণ এই প্রজেক্টের সাথে কত স্ট্রং প্রজেক্টগুলো যে পার্টনারশিপ রয়েছে, সেগুলো যারা নিয়মিত তাদের টুইটার এবং টেলিগ্রাম ফলো করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো অ্যাকচুয়ালি প্রজেক্ট যারা বোঝে না তাদেরকে তো আসলে প্রজেক্ট সম্পর্কে জ্ঞান দিয়ে লাভ নেই, কারণ যারা বোঝে না তারা এরকমই থাকবে, ওই বোঝার চেষ্টাটাও করবে না। তো দেখুন গতকাল একটা প্রজেক্ট শেয়ার করেছি যেটার নাম হচ্ছে ইএস কয়েন। এটা তারা বলেছে যে আমরা যেহেতু নট কয়েন মার্কেট আসবে, তাহলে তো ইএস কয়েন মার্কেটে আসতেই পারে, তাদের একটা যুক্তি ঠিক আছে। তো এটার কমিউনিটি কিন্তু এখন অনেক স্ট্রং হয়ে গেছে, এবং বিশাল পরিমাণ একটা ইউজার এটাতে জয়েন করেছে। তো এইরকম প্রজেক্টগুলো যখন শেয়ার করি অনেকেই জয়েন করেন না, অথচ যেগুলো দেখা যাচ্ছে যে পার্টনারশিপ একেবারেই কম, প্রজেক্টের দেখা যাচ্ছে ভ্যালু খুব একটা বেশি নেই, সেগুলোতে আপনারা ঝাঁপিয়ে পড়েন। বাট এই যে ইএস কয়েনের মতো প্রজেক্টগুলোতে আপনারা জয়েন করার ট্রাই করেন না। তো আরও একটা প্রজেক্টের কথা যদি আমি আপনাদের বলি, সেটা হচ্ছে এই যে বারবিকিউ কয়েন, ভিবিকিউ কয়েন। এই প্রজেক্টটা কতটা স্ট্রং আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে তাদের আপডেটগুলো দেখলেই বুঝতে পারবেন। অথচ এটাতে তার চেয়ে কম ইউজার জয়েন করেছেন। যতগুলো নতুন টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট মার্কেটে এসেছে তার ভিতর এই বারবিকিউ বা বিবিকিউ কয়েন এটা সবচেয়ে স্ট্রং, এবং এই প্রজেক্টটার যে ফিচার্স এটা দেখলেই বোঝা যায় যে এটা আমেরিকান বা ইউরোপিয়ান কোনো প্রজেক্ট। এবং এখানে আপনি যদি জয়নিং লিঙ্কটাতে ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন, এই যে জাস্ট প্লে বাটনটাতে ক্লিক করলেন, করার পর দেখুন কতটা ইউনিক এবং কতটা নিখুঁতভাবে তারা প্রজেক্টটাকে সাজিয়েছে। জাস্ট তারা এতটুকু বলেছে আপনারা কয়েন মাইনিং করেন, খুব শীঘ্রই তারা একটা এক্সাইটিং নিউজ আমাদের জানাবে। অথচ এই প্রজেক্টটাতে আপনারা জয়েন করেন নাই। আমি কি বলবো ভাই, যেগুলো ভালো সেগুলো আপনাদেরকে ভালো লাগে না, যেগুলো একটু মানে দুর্বল প্রজেক্ট সেগুলোতে ঝাঁপিয়ে পড়েন। ভালো মন্দ অ্যাকচুয়ালি শুরুতেই বোঝা যায় না, কিছুদিন যাবে তারপর বুঝতে পারবেন যে এই প্রজেক্টগুলো থেকে আপনারা কতটা সাপোর্ট পাচ্ছেন। বাই মাইনিং প্রজেক্ট এগুলো একেবারে সহজ কাজ, আর আমাদের যেহেতু কোনো পরিশ্রমই করতে হয় না, এসব প্রজেক্ট মিস করা অ্যাকচুয়ালি বোকামি ছাড়া কিছুই না। দেখুন হয়তো আমরা 10 থেকে 12টা প্রজেক্টে জয়েন করি, 2-1টা প্রজেক্ট এদিক সেদিক হতে পারে, বাট বাকি প্রজেক্টগুলো কিন্তু আমাদের ভালো পরিমাণ একটা প্রফিট ইন ফিউচারে দিবে, এতটুকু কনফার্ম থাকেন। কারণ এক এক সময় এক একটা ট্রেন্ডিং থাকে। এখন যেহেতু টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট এবং টোন ব্লক চেইনের ট্রেন্ডিং আছে,
এখন কিন্তু এই প্রজেক্টগুলো অনেক বেশি হাইপ ক্রিয়েট করে সবাইকে ভালো একটা প্রফিট দিয়ে যাবে। জাস্ট আমাদের জয়েন করা, নিয়মিত আপডেট ফলো করা এবং এখান থেকে ভালো একটা কয়েন আর্ন করা। অনেকে আছেন যারা এই যে ইয়েস কয়েন, এটাতে আপনারা বলছেন যে মাইনিং করতে পারছেন না বা মাইনিং করা অনেক কষ্ট হচ্ছে। এখানে ব্যাপারটা কিন্তু ভিন্ন রকম, আমি দেখিয়ে দিচ্ছি। তো এগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যারা জয়েন করেন না অবশ্যই জয়েন করে নেবেন। জাস্ট আমি এটাতে কীভাবে আপনারা মাইনিং করবেন সে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা অন্যান্য প্রজেক্টে দেখেছি যে এখানে আমাদের জাস্ট ট্যাপ করতে হয় বা ক্লিক করতে হয়, ক্লিক করলে এখানে আমাদের টোকেনগুলো জাস্ট মূল ব্যালেন্সে অ্যাড হয়। এখানে কিন্তু এটা তারা বলছে যে বিশ্বের যতগুলো প্রজেক্ট এসেছে সবগুলো ট্যাপের উপরে এসেছে, বাট তারা সোয়াইপ করার উপরে এটা মার্কেটে নিয়ে এসেছে, একদমই ব্যতিক্রম, যা এর আগে কেউ কখনোই করে নাই। বুঝতে পারছেন? তো এখানে আপনাকে কি করতে হবে, এখানে যেমন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এভাবে আপনি জাস্ট কয়েনগুলোর উপর সোয়াইপ করবেন। এই যে আমি যেগুলো মার্ক করে দিচ্ছি, এভাবে মার্ক করলে আপনি এটা দেখতে পাবেন যে এই যেগুলো মাইনিং হয়ে যাচ্ছে, দেখুন। তো দেখছেন এগুলো কিন্তু মাইনিং হয়ে যাচ্ছে। এভাবে আপনাকে মূলত মাইনিং করতে হবে। আর ইন ফিউচারে দেখবেন যে এই বুস্ট অপশনটাতে ক্লিক করার পরে লেভেল আপ করতে পারবেন এবং তাদেরও একটা অটোবট মাইনিং আসবে। এটা সম্পর্কে তাদের ওয়েবসাইটে আমি দেখেছি, এখনও এটা আসে নাই, যেহেতু নতুন অবস্থায় আছে এবং অলরেডি 3 মিলিয়ন প্লাস ইউজার এটাতে পার্টিসিপেট করেছে। সিদ্রা কয়েনের পরবর্তী আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন এবং এখানে যারা কয়েন সেল করতে চান, এখন যেহেতু সেল করা যাচ্ছে না বা এখানে এই ভিডিও রেকর্ড করা অবধি পর্যন্ত আমরা লগ ইন করতে পারছি না, এই মুহূর্তে তো সম্ভব না, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন। যখন আবার যাবতীয় আপডেট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা আরও একটা আপডেট জানিয়ে দেবো, তখন কিন্তু আমরা টোকেনগুলো সেল করে এখান থেকে প্রফিট নিতে পারবো। তো এখানে একজন এখানে জাস্ট আমাদের ইনবক্স করেছেন যে কালকে রাতে 1000 কয়েন মিল করছি সোয়াপ করে, ভাবছি আজকে সকালে সেল করব। আমাদের যিনি অ্যাডমিন আছেন, অর্থাৎ যার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টের সাথে দেওয়া হয়, বাই সেলের যে অ্যাডমিন আছে, তো তার সাথে কথা বলেছেন এই ভাই, কথা বলে রাখছিলেন এবং সকালে উঠে দেখি ব্যালেন্স গায়েব, ফোন কেনা আর হলো না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনি ওয়েট করেন, বুঝতে পারছেন? সার্ভার সব কিছু ঠিক থাকলে আমরা আবারও পোস্ট করব, আপনারা কিন্তু টোকেনগুলো সেল করে প্রফিটটা নিতে পারবেন। তো আমি জাস্ট এতটুকু আশা করব যে সিদ্রা ব্যাংক যেন ভালো কিছু করে, কারণ এই প্রজেক্টটার সাপ্লাই একেবারেই কম এবং এখানে প্ল্যানিং শুরু থেকে অনেক ভালোই ছিল, বাট শেষের দিকে এসে তারা সম্ভবত এত বড় একটা কমিউনিটি এখানে কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আমাদের চ্যানেলে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।